হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। আজকে কিন্তু আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো ঘুম থেকে যথারীতি প্রতিদিনের মতো উঠে পড়েছি, আর উঠে পড়েই কিন্তু আগে আমি দেখো বিছানাগুলো গোছাবো সব, তারপরে কিন্তু ফ্রেশ হয়ে তারপর নিচে গিয়ে যা কাজকর্ম আছে শুরু করব। আর এখন তোমাদের সাথে মাঝে মাঝে আমার ব্লগ হয়তো অফ যাচ্ছে, কারণ রেগুলারভাবে আমার করা হচ্ছে না। তো তোমরা সেটা কিছু মনে করো না, আমি আমার সময় মতো তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর মাঝে সাঝে যদি আমি না দিতে পারি বা দু একদিন গ্যাপ হয়ে যায়, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। সব সময় আর কি হয়ে ওঠে না। আর ইদানিং কদিন ধরে একটু ব্যস্ততাটার পরিমাণ বেশি, কারণ বাড়িতে তো জানো সবাই এসেছে, খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু মিলিয়েই আর কি চলছে। তো এখন কিন্তু দেখো আমি আর মাম্মাম ফ্রেশ হচ্ছি একসাথে। জানোই প্রতিদিন আমরা ব্রাশ করি, তো ব্রাশ করে নিয়ে তারপর কিন্তু আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে নেব ওপরে, কারণ পিসি কদিন ধরে 2-3 দিন ধরে পিসিও কাজে আসছে না। পিসি বাড়িতে নেই আর কি, ঘুরতে গেছে এক জায়গায়, তো যার জন্য আসছে না। তো ওই জন্য ওপরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নেব, আর ঝাড় দিয়ে তারপর কিন্তু নিচে যাব। নিচে গিয়ে রান্নাবান্নাও স্টার্ট করবো, আর মাম্মামকেও ব্রেকফাস্ট দেবো। তো আজকে ব্রেকফাস্টে মাম্মামকে কী দেবো তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো ব্রেকফাস্টে আজকে ওকে ব্রেডটাকে আর কি ভালো করে সেকে বাটার দিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু একটু শসা, পেঁয়াজ, টমেটো, ঠিক আছে, এরম দিয়ে আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবো। আর একটু গোলমরিচের গুঁড়ো আর বিট নুন তো অবশ্যই দেবো, দিয়ে কিন্তু এটাই ওকে টিফিনে দেবো। এর মধ্যে একটু ডিম সেদ্ধ দিলেও ভালো হয়, কিন্তু ডিম সেদ্ধটা আমি মাম্মামকে দেবো না, কারণ মাম্মাম যেহেতু রাতেও ডিম খায়, ওই জন্য এতটা ডিম দেওয়া ওকে হয়তো ঠিক নয়। ওই জন্য আমি ডিমটা স্কিপ করছি, নর্মালি জাস্ট ওকে এই ভেজিটেবলসগুলো দিয়ে ওকে কিন্তু দেবো এটা খেতে। তো দেখা যাক মাম্মা এটা কেমন খায়। মাম্মামকে এটা আমি সেরমভাবে দেওয়া হয় না, তো আজকে মাম্মামকে দিয়ে দেখি ওর ভালো লাগে কি না, ঠিক আছে। আর তারপর তো রান্নাবান্নাও স্টার্ট করব। আর বাদবাকি আমাদের সবারই জলখাবারের ব্যাপার আছে, সেটাও কি হবে মায়ের সঙ্গে আলোচনা করে তারপর ঠিকঠাক করব। আর আজকে দুপুরের লাঞ্চে ইলিশ মাছের মাথা, সেদিনকে যে ইলিশ মাছটা হয়েছিল তোমাদের ব্লগে দেখিয়েছি, তো মাথা টাথাগুলো রেখে দেওয়া হয়েছিল, ইলিশ মাছের তেলটাও রেখে দেওয়া হয়েছিল, কারণ ওই দিন আর এগুলোর দরকার ছিল না। তো সেইটা দিয়ে কিন্তু ইলিশ মাছের তেল চচ্চড়ি আর কি আমি অলরেডি দেখো বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের তেল চচ্চড়ি খেতেও খুব সুন্দর লাগে, রুই মাছেরটা দিয়ে কাতলা মাছেরটা দিয়ে করলেও যেমন একরকম খেতে লাগে, আর ইলিশ মাছেরটা তো কোনো কথা হবে না, বুঝতেই পারছো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে তেলটা দিয়ে কি বলবো। তো এটাকে আর কি নর্মাল বেগুন আর পেঁয়াজ দিয়ে যেভাবে করে সেইভাবেই কিন্তু আমি করব। আগে আমি পেঁয়াজটা দিয়ে তেলটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপরে বেগুনটা অ্যাড করব। আর বেগুন যেহেতু একদম নরম হয়ে যায়, ওটা বেশিক্ষণ কিন্তু হওয়ার কোনো ব্যাপারও নেই, ঠিক আছে। তো এটা হয়ে গেলে তারপর সেই ইলিশ মাছের যে মাথাটা রয়েছে ওটা দিয়ে আজকে পুঁই শাক হবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু খেতে আমাদের সবারই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ফেভারিট আমাকে অবশ্যই কিন্তু বলো। তবে হ্যাঁ, আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা সবথেকে বেশি ভালো লাগে, পুঁই শাকটাও ভালো লাগে, ঠিক আছে। তবে পুঁই শাকটা আমি একটু কমই পছন্দ করি। আর এখানে দেখো অনেকগুলোই মাথা টুকরো আর কি, সেগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর কিন্তু পুঁই শাকটা বসাবো। আর মা আজকেও একটা ছোটো সাইজের ইলিশ এনেছে, একটা নয় দুটো আর কি ছোটো সাইজের ইলিশ এনেছে, তো সেটাকে মা কাটবে। তো আজকে সেই ইলিশটাও আর কি বেগুন আলু দিয়ে একটু ঝোল হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের কিন্তু লাঞ্চের মেনু। আর এখানে দেখো আমি কিন্তু পুঁই শাক অলরেডি বসিয়ে দিচ্ছি। আর মাম্মা কিন্তু ইদানিং কদিন ধরে জাস্ট মাম্মার কোনো খোঁজই নেই, কারণ মাম্মা ও দাদাভাইকে পেয়ে এতই ব্যস্ত, তাকে পড়াশুনো করাতে, তার সাথে খেলতে, মানে মাম্মামের কোনো আর হুঁশই নেই। ও ভীষণ আনন্দ পাচ্ছে, একা একা সবসময় থাকে, দেখতেই পাও ও বাড়ির মধ্যে, আমি আর ওই সবসময় থাকি একা একা। কটা দিন একটু পেয়েছে, ওই জন্য ওরও বেশ ভালো লাগছে, ওরও সময়টা কাটছে। আর আমিও অনেকটা নিশ্চিন্তভাবে কাজকর্ম করতে পারছি, কারণ অন্য সময় যখন আমি রান্নাবান্না করি বা কোনো কাজকর্ম করি না কেন, তখন মাম্মাম বারে বারে একা থাকে, আমাকে বারবার ডাকে, বা ওরও মনটা ভাল লাগে না, আমি এদিকে ব্যস্ত থাকি। তো এখন একটু দাদাকে পেয়েছে বলে ওরও কিন্তু ভালো লাগছে, আর আমারও খুব ভালো লাগছে ওদের দুজনকে এইভাবে খেলতে দেখে, আনন্দ করতে দেখে, সত্যি ভালো লাগছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু এখন আমি পুঁই শাকটাও দিয়ে দিয়েছি, ভালো করে এখন এটা নাড়াচাড়া দেব। আর পুঁই শাকের ডাঁটাটা কিন্তু আলাদা করে কেটে আমি একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, তার ডাঁটাগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে কিন্তু আমার পুঁই শাক কিন্তু দেখো জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে, আর
মাথাগুলো ওপর থেকে জাস্ট দিয়ে দিয়েছি, বেশি কিন্তু নাড়াবো না, তাহলে ভেঙে একদম কাটা কাটা ভেতরে লাগবে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নেব, আর ঝোলটা টেনে গেলে এবার গ্যাস অফ করে দেবো, হয়ে যাবে কিন্তু। তো এরপরে যে রান্নাটা করব তোমাদের বললামই যে মাছ এনেছে বাজার থেকে, তো সেটা কিন্তু কেটে কুটে অলরেডি আমার ভাজাও হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু অলরেডি ভেজে ছেড়ে দিয়েছি। এই দেখো বেগুনগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি, আর এখানে মাছগুলো আমি কিন্তু সব ভেজে এখানে তুলে নিয়েছি। আর মাছের মুড়োটা মা দিয়ে দিয়েছে, কারণ আমি আর জামাইবাবু দুজনে খাবো, কারণ আমরা মাছের মুড়ো খেতে খুবই ভালোবাসি। আর এদিকে দেখো দুই বাচ্চা কি করছে দেখো। মাম্মাম কিন্তু দুপুরবেলা আমাদের লাঞ্চ হয়ে গেছে, মানে মাম্মামের হয়ে গেছে, দাদার হয়ে গেছে, এখন আমার বাকি আছে, বাদ বাকি আমার নন্দাই, আমার শ্বশুরমশাই সবারই কিন্তু লাঞ্চ হয়ে গেছে। তো এখানে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, দেখো দাদাকে এখন পড়াশুনো করাচ্ছে, ও টিচার হয়েছে, ভীষণ দাদাকে মন দিয়ে পড়াশুনো করাচ্ছে সব কিছু, ঠিক আছে, মানে ওই এখন দিদি হয়ে গেছে আর ও হচ্ছে ভাই হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আমার দেখে ভারী মজা লাগলো, আনন্দ লাগছে সত্যি, তোমাদের সাথে ওই জন্য একটু শেয়ার করে দিলাম। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা তোমাদের সাথে আবার আসবো, সাথে থাকো আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধ্যে বাজে 7:15, আর ঘুম থেকে অনেকক্ষণ আমি উঠে পড়েছি। মাম্মা জাস্ট উঠে দেখো ওকে একদম ফ্রেশ করে রেডি করে দিয়েছি, আর আমিও সন্ধ্যে টন্ধে সব দিয়ে নিয়েছি। এখন যাচ্ছি নিচে চা খাবো, একটু খেলবে ওরা, এই হচ্ছে ব্যাপার। তারপর তো রাতে খাওয়া দাওয়া জানো, রাতে আমাদের স্পেশাল ডিনার, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তার জন্য ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো এই দেখো এই হচ্ছে রাতের স্পেশাল ডিনার। রাতের স্পেশাল ডিনারে আজকে হচ্ছে সবার বিরিয়ানি, ঠিক আছে, সবার বিরিয়ানি মানে আমি, তারপর হচ্ছে মাম্মাম, তারপর পুচকুটা মানে আমার ননদের ছেলে, ননদ নন্দাই, আমরা সবাই বিরিয়ানি খাবো। আর মা বাবা আর ওর পাপা ওরা বিরিয়ানি খাবে না, ওরা অন্য কিছু খাবে, ভাত টাত বা রুটি যা হোক এসব খাবে, আমরা কিন্তু খাবো। আর এখানে দেখতেই পাচ্ছ একদম গরমা গরম বিরিয়ানি কিন্তু নিয়ে চলে এসছে। তো বিরিয়ানিগুলো এখন আমি সার্ভ করব, আর সার্ভ করে তারপর কিন্তু একে একে সবাই আমরা খাওয়া শুরু করব। অবশ্যই আগে বাচ্চাদের দেব, আর এতটা পরিমাণ মানে পরিমাণটা রয়েছে বিরিয়ানির, যেটা কিনা ওদের পক্ষে খাওয়া কিন্তু একদম ইম্পসিবল। তো দেওয়ার আগেই আমি একটু করে আগে সরিয়ে রাখবো, নাহলে নষ্ট করবে, সেটা একদমই উচিত নয়। আর দেখতেই পাচ্ছ 2 পিস করে চিকেন দিয়েছে, আমি কিন্তু 1 পিস করে সরিয়ে দিলাম। রাইসও কিছুটা কমিয়ে দেবো, কারণ না হলে ওরা খেতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক, বিরিয়ানি মানেই বুঝতে পারছো বাঙালির একটা ইমোশন, অন্তত আমার তো ভীষণই ভালো লাগে বিরিয়ানি খেতে, তাই আমি বললাম আর কি যে রাত্রিবেলা আজকে ডিনারে বিরিয়ানি করলে কেমন হয়, তো সেই মতোই কিন্তু নিয়ে এসছে। আর দেখো এখন কিন্তু আমরা জমিয়ে এটা খাবো, ঠিক আছে, তো চলো তোমরা সাথে থাকো, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় 12টা, আর আমরা বিছানায় ফাইনালি উঠেছি, এবার ঘুমাবো। আর কালকে সকালে মাম্মামের স্কুল আছে, কালকে স্কুল মাম্মামের হয়ে গেলে তারপর যাবো বিকালবেলায় ওই বাড়ি। আর কালকে ননদরা, তারপর আমার শাশুড়ি টাশুড়ি সবাই চলে যাচ্ছে, তো আমরাও কালকে যাবো মার ওখানে, কারণ মার শরীরটা ভালো না, মার জ্বর এসেছে আর কি হঠাৎ করে, শরীরটা ভালো না। আমাদের ওই বাড়িতে মোটামুটি সবারই জ্বর হয়ে গেছে এক প্রস্তর, তো ওই জন্য ওখানে মা পুরো একা, আমার পক্ষে সামলানোটা খুবই, মানে ওখানে না গেলে মা একা পারবেই না। আর জ্বরটা হলে এখন শরীর টরীর গা হাত পা ব্যথা, মানে প্রচণ্ডই আর কি কষ্ট হচ্ছে, শরীর উইক হয়ে যাচ্ছে কাজকর্ম করা। আর ওই জন্য আমি যাবো আরও মেনলি, নাহলে আমাদের একটা অন্য জায়গায় প্ল্যান ছিল, যাবো ভেবেছিলাম একটা মাসির বাড়ি, তো সেটা হলো না, যার জন্য কালকে যাব। আর গিয়ে আমি ওখানে মাকে তো কিছুদিন থেকে মাকে একটু হেল্প করে আসতে পারবো, নাহলে মা এই অবস্থায় রান্নাবান্না করা খুবই প্রবলেম, এই হচ্ছে ব্যাপার। আর বাবা তো, আমার বাবা অতটা তো রান্নাবান্না এইসব দিকে অতটা পারে না, বাবা তো সকালে দোকান 4বার করে আপ ডাউন করতে হয়, ওই জন্যই আর কি। তো যাই হোক, চলো তাহলে আজকে রাতের ডিনারটা ভালো হলো, বিরিয়ানি খেলাম সবাই মিলে জমিয়ে, খেয়ে নিয়ে তারপর এবার শোবো। আর কালকে মাম্মামের স্কুলে রয়েছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, তো মাম্মা কালকে হবে ডক্টর, আর প্রস্তুতি পর্ব সব একদম রেডি করা, সেটা তোমাদের বলবো না, কালকে মাম্মা যখন রেডি হয়ে স্কুলে যাবে, তার জন্য কালকের ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে অবশ্যই, একদম মিস করবে না, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর মাম্মা ভালোবাসা দিয়ে দাও।
হয়েছে বলে। না না, কমে যাবে। ঠিক আছে, চলো তাহলে, টাটা।